আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, ঘুমটা মৌলবীকে বলতে চাই। হুজুরে হুজুরের দ্বন্দ্ব আমরা পছন্দ করি না, এবং এক হুজুরের ভক্ত হয়ে আর এক হুজুর গালি দেওয়া, এটাও আমরা মুসলমানের ঘরের সন্তান হয়ে বরদাস্ত করতে পারি না। ঠিক কিনা বাবা? অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। এদেশে একজন গায়ক আরেকজন গায়ককে ভালোবাসে, বাট আমরা হুজুররা এতটা নোংরা মনোমাইন্ডের হয়ে গিয়েছি আজকে, স্টেজে উঠলে সামনে কয়েকটা ক্যামেরা পেলে আর লাইট প্যান্ডেল দেখলে, যুবকদের ঢল দেখলে, এক হুজুর আর এক হুজুরকে বাস দিতে পারলে খুব খুশি হয়। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি। আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। এটা পরিষ্কার কথা, আর আমি যেটা বলি সেটাই করি। খুশি, একেবারে কঠিন খুশি, মানে একদম পুরো বিশ্ব জয় করে ফেলেছে সে। এবং আমি বড্ড অবাক হয়ে যাই, আমি বড্ড অবাক হয়ে বিষয়গুলো দেখে। আমাদের যে ভাইগুলো আমাদেরকে সামনে আসলে নম নম করে, জড়ায় ধরে, ভালোবাসা দেয়, সেই ভাইগুলো আবার মাইক পেলে আমাদের নয় বদনাম করতে এক পয়সা চুল পরিমাণ ছাড় দেয় না। বড্ড মুনাফিকি পরিচয় দেখে আমি বড্ড অবাক হয়ে যাই। আমার আব্বা যিনি আছেন, সেদিন তিনি আমাকে বলছে, আব্বা এই যে তুমি সবাই ভালোবাসো, তুমি সবার জন্য দোয়া করো, সবার নাম বলো, কিন্তু তোমার তো ছাড় দিতে চায় না, যেই সুযোগ পায় তোমার বদনাম করো। তা আমি আব্বাকে একটা কথাই বললাম, এই রিসেন্টলি 2-3 দিন আগের কথা হবে। তা আমি আব্বাকে বললাম, আব্বা আমার নামে এমনও কিছু লোক মাইকে বাজে বাজে কথা বলেছে, যাদের জন্য আমি তাহাজ্জুদের জায়নামাজে দোয়া করেছি, আমার মা দোয়া করেছে, বোন দোয়া করেছে, বাবাও দোয়া করেছে। এমন লোক যদি আমার বিরুদ্ধে কথা বলে, গালিগালাজ করে, বাজে ভাষায় কটূক্তি করে, তখন মুসলমান হিসেবে কলিজার ভেতরটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আফসোস এটার জন্য হয় না যে আমি বড্ড দোষী হয়ে গেছি, বড্ড খারাপ। আফসোস হয় এটার জন্য, আমি খারাপ হলাম ঠিক আছে, বাট আপনি তো ভালো মানুষ, আপনি চাইলে আমাকে কল করতে পারেন। যেই ওয়াইজরা একে অপর নামে বদনাম করেন এই স্টেজে মাইক ধরে, তাদেরকে বলবো ভাই বদনাম না করে সরাসরি সাক্ষাৎ করেন, বুঝাই বলেন যে ভাই এটা আপনার ভুল। কারণ আপনি যখন এখানে উল্টাপাল্টা বক্তব্য দেন, মিডিয়ার ভাইরা এটাকে উল্টাপাল্টা থাম্বনেল দিয়ে, ক্যাপশন দিয়ে একজনের বিরুদ্ধে আরেকজনকে উস্কে দেয়, এতে করে জাতির মাঝে বিভ্রান্তি তৈরি হয়। আর আমি বড্ড অবাক হয়ে যাই, আজকালকার মানুষ সামান্য ছোট্ট একটা ক্লিপ দেখে। এখন তো রিলস এর সময়, রিলস ভিডিও নাম শুনছো যুবক ভাইরা তোমরা? রিলস, আবার আছে টিকটক, আবার আছে ইনস্টাগ্রাম, আবার আছে ইউটিউব শর্টস। এখন এই যে এত বড় একটা বিশাল বড় প্রোগ্রাম, যেখানে আমার প্রিয় ভাই আজহারি এসে গিয়েছে, মাল্টিফ্যাক্সের এত বড় একটা প্রোগ্রাম, আমি কথা বলেছি এর আগে 1 ঘন্টা, পুরোটা সময় একটা নির্দিষ্ট আয়াত থেকে তাফসীর করেছি। কিন্তু কালকে যখন ফুল ওয়াজটা আপলোড হবে, কিছু কিছু টিকটকার ভাইরা, ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা দেখবেন আমার কথায় যেটা যুবকদের একটু রিলেশন নিয়ে বলেছি, প্রেম নিয়ে বলেছি, ওইটা কাট দিবে, কিন্তু পুরো সবাই যে তাফসীর করলাম এটা হাইলাইট করতে চায় না। এটা করে উম্মতের মাঝে দ্বন্দ্ব তৈরি হয়। এখন একটা বিষয় ব্যাখ্যা দিচ্ছি, জাস্ট ফর এক্সপ্লেনেশন আই এম টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার। আই থিংক দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, খুব গুরুত্বপূর্ণ কথা। একজন বক্তা যখন একটা মাহফিলে কথা বলে, তার সময় কিন্তু 30 সেকেন্ড হয় না, কমপক্ষে সে 1 ঘন্টার বেশি কথা বলে। কারণ আমাকে অনেকে বলে যে আসিফ হুজুর যুবকদেরকে নিয়ে বেশি কথা বলে, মেয়েদেরকে নিয়ে বেশি কথা বলে, যুবকদের প্রেম নিয়ে কথা বলে, রিলেশন নিয়ে কথা বলে। বলি মাত্র 1 মিনিট 2 মিনিট, পুরো 1.5 ঘন্টা 1 ঘন্টা তাফসীর করে, কিন্তু মানুষ ভালো করে 1 মিনিটের কথা। আর কিছু বেয়াদব ছেলেপেলে আছে যারা নামধারী, নিজেকে আকীদা বিশ্বাস করে যে আমি বড় আকীদা বিশ্বাস করি, বড় ভালো আমার আকীদা, বড় আন্ডার আকীদা। যে আকীদা দিয়ে আপনি আপনার ভাইকে সহ্য করতে পারেন না, গালি দেওয়ার জন্য পায়তারা করেন, আপনার আকীদাকে আমি কখনো পছন্দ করতে পারি না। দেখেন না, খালি বিভেদ তৈরি করে, দোষ খুঁজে বেড়ায়। একজন মানুষের ভালো দিক আছে, খারাপ দিকও আছে। এভরি ম্যান হ্যাজ 2 সাইড, গুড সাইড, ব্যাড সাইড, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। আপনার কাউকে ভালো না লাগতে পারে। এখন আমি দেখছি বিভিন্ন বক্তা ভাইরা একজনের বিরুদ্ধে কথা বলার জন্য কন্টেন্ট তৈরি করে। কন্টেন্ট কি? কন্টেন্ট অমুক এইটা কেন বললো, কন্টেন্ট মানো। আমক করে কেন বললো, কন্টেন্ট
কন্টেন্ট বানান, আর যে যার বিরুদ্ধে কথা বলে সে ভাইরাল। কথা আস্তে, কথা জোরে বলো না, আমার কথা ঠিক আছে না জোরে বলো না। আর আজকালকার বাংলাদেশে বড় বক্তা হওয়ার জন্য ইলমের দরকার হয় না, যোগ্যতার দরকার হয় না, কয়েকটা ভিডিও মিলিয়ন ক্রস করলেই দাওয়াতের কোনো অভাব আপনার হবে না। আর এদেশে যোগ্য আলেমের চাইতে ভাইরাল বক্তার দাম বেশি, ইলমের দাম নাই। আমি নিজে দেখেছি আমার ওস্তাদ যারা আছে, কি ইলম, কি গভীরতা, কি কথা, কি সুন্দর দরজ তারা দেয়, কিন্তু যখন কোন জায়গায় তাফসীর প্রোগ্রামে যায় লোক আসে না, কমিটি মূল্য দেয় না। আর কমিটিও বড় মারাত্মক, কমিটি প্রথমে টার্গেট করে কোন বক্তার ইউটিউবে সবচেয়ে ভিউ বেশি, কার কত ফলোয়ার্স আছে, এটা দিয়ে মানুষকে জাস্টিফাই করা যায় না। একজন মানুষ ভালো না খারাপ জাস্টিফাই করার প্রথম মাধ্যম হচ্ছে না আমলটা কেমন, ঠিক না বলো? আমাদের আমলের খবর নাই, খালি ভিডিও ভাইরাল হলে বড় বক্তা হয়ে যায়। না না, আপনি আমাকেও মাইনাস করার কোনো সমস্যা নাই। একটা মাহফিলের সেই বক্তা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে যার ইমানও ভালো, যার আমলও ভালো। দেখে আমল যুবক ভাই, একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধার করবেন না। আর আমি একটা সত্য কথা আজকে বলছি, যেটা আমি কখনো বলি নাই। এখানে অনেক মিডিয়ার ভাইরা আছেন, ফেসবুকে আমার শত শত পেজ ব্লক করা আছে, একদম সোজা ব্লক করে দিয়েছি। কারণ আমি আসিফের মনোমাইন্ড খুবই পরিষ্কার, একদম টু বি অনেস্ট উইথ ইউ। আমার মনে বিন্দু মাত্র খোদার কসম কারোর জন্য চুল পরিমাণ কোনো হিংসা না। আচ্ছা গাজীপুরের কাশিমপুরের ভাইরা, আসিফ হুজুরের এমন কোন ওয়াজ কি কখনো আপনার সামনে এসেছে যেই ওয়াজে আসিফ হুজুর আর এক হুজুর গালি দিয়েছে? সত্যি বলবেন? আমি শুনে আসছে 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 না, জীবনে আসবে না। চ্যালেঞ্জ, দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। কেন আসবে না? কারণ আমি এটা খুব বুঝে গিয়েছি, বদনাম করে নয়, ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হবে। আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? টপ ফেমাস স্কলার ফ্রম পাকিস্তান, ব্রড মাইন্ডেড পার্সোনালিটি বিলং করে। বারবার বলেন যে তুমি যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল, কবুতর সামান্য একটু পানি নিয়ে এসে বারবার আগুনে ফেলছিল। কবুতর যদি পুরো আগুনে দাউ দাউ করে চলছে একটা জায়গা, তার সামান্য ঠোঁটে 1 ইঞ্চি পানি থেকে আগুন নিভবে? কাশিমপুরের ভাই বলে নিভবে। তাও কেন সে পানি দিয়েছে জানেন? তাই জানের ব্যাখ্যা করছিল, কবুতর 1 ইঞ্চি পানি দিয়ে এটা প্রমাণ করেছে যে আল্লাহ, আমি জালেমদের পক্ষে নই, আমি তোমার নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছি। আমিও জানি যে আমার ছোট্ট মতো ছোট্ট মানুষের দ্বারা উম্মতের বিভেদ কখনো আমি দূর করতে পারবো না, এটা আমি জানি, এটা আমি মানি, এটা আমি বুঝি। বাট আমি ইব্রাহিমের সেই কবুতর হতে চাই। আমি সেই কবুতর হয়ে প্রমাণ করতে চাই, এই দেশে ইসলামের রাজ কায়েম করতে হলে ওলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত ঐক্যতার ডাক না দিবে, এদেশে ইসলামের রাজ কায়েম হবে না। ইত্তেহাদ লাগবে, ঐক্যতা লাগবে। অতএব অনেক ভাইয়েরা যারা ফেসবুকে মারামারি করেন, দলাদলি করেন, অমুকে আহলে হাদিস, অমুকে মাযহাবি, অমুকে লা মাযহাবি, অমুকে কওমি, অমুকে আলিয়া, অমুকে জামাত, অমুকে চরমনাই, অমুকে হেফাজত, অমুকে সরসিনা, অমুকে চরমনাই। মারামারি বাদ দিয়ে দেন। চরমনাই আমার পরিচয় নয়, আহলে হাদিস আমার পরিচয় নয়, আমার পরিচয় মাযহাবি নয়, আমার পরিচয় কওমি নয়, আমার পরিচয় আলিয়া নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। This is my first identity. This is my first identity. ভুলে গেছি আমরা প্রথম পরিচয়টা যে ভাই আমি আহলে হাদিস করি।